হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে ত্রুটিগুলি পরীক্ষা করা যায় এবং একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক এবং অন্যান্য সিস্টেমের কম্পোনেন্টসগুলি পরীক্ষা করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, কারেন্ট কয়েল রিলে টেস্ট করুন এবং চেক করুন। দ্বিতীয়, ওভারলোড প্রোটেক্টর চেক করুন এবং টেস্ট করুন। তৃতীয়, একটি ওম মিটার দিয়ে কম্প্রেসর ওয়াইন্ডিং টার্মিনাল পিনসের শনাক্তকরণ। চতুর্থ, কম্প্রেসরে শর্ট সার্কিট চেক করুন। পঞ্চম, একটি ডোর সুইচের কন্ডিশন চেক করুন। ষষ্ঠম, থার্মোস্ট্যাটটি চেক করুন। সপ্তম, ক্যাপাসিটরটি চেক করুন। আসুন এই অনুশীলনটি করার জন্য টুলস এবং ইকুইপমেন্ট সংগ্রহ করি। স্ক্রু ড্রাইভার 10 mm টিপ 200 mm লেন্থ একটি, কাটিং প্লায়ার 200 mm একটি, নোজ প্লায়ার একটি, ফিলিপস স্ক্রু ড্রাইভার সেট একটি, ওম মিটার বা মাল্টিমিটার একটি, ক্ল্যাম্প মিটার একটি, ওএলপি ওভারলোড প্রোটেক্টর একটি, এফএইচপি ফ্র্যাকশনাল হর্স পাওয়ার কম্প্রেসর একটি, ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটারের সঙ্গে ফিটেড টেস্ট বোর্ড একটি, ক্যাপাসিটর একটি, স্যান্ড পেপার প্রয়োজন হিসাবে, ইনসুলেশন টেপ একটি। পদ্ধতি: টাস্ক 1, কারেন্ট কয়েল রিলে টেস্ট করুন। স্টেপ 1, ওম মিটার বা মাল্টিমিটারের সাহায্যে 1 এবং 5 এর মধ্যে কন্টিনিউটি চেক করুন। স্টেপ 2, যদি 1 এবং 2 এর মধ্যে কন্টিনিউটি ঠিক থাকে, কারেন্ট কয়েল রিলের কন্টিনিউটি ঠিক আছে। স্বাভাবিক অবস্থা 4 এবং 5 অব্যাহত থাকবে। স্টেপ 3, 5 এবং 6 এর মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন। স্বাভাবিক অবস্থা যখন ব্যবহার করা হয় না, 5 এবং 6 খোলা। 5 এবং 6 এর মধ্যে ধারাবাহিকতা না থাকলে রিলে ঠিক আছে। স্টেপ 4, রিলে আপসাইড ডাউন রাখুন। 5 এবং 6 এর মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন। যদি ধারাবাহিকতা থাকে, রিলে ঠিক আছে। স্টেপ 5, এর আসল অবস্থানে আনুন। 2 এবং 3 এর মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন। যদি কোনো ধারাবাহিকতা না থাকে, পাওয়া গেছে যে রিলে ঠিক আছে। স্টেপ 6, প্লাঞ্জার মুভমেন্ট পরীক্ষা করুন এবং শব্দ পর্যবেক্ষণ করুন। রিলেকে উল্টে রাখুন। প্লাঞ্জার উপরে চলে যাবে এবং আপনি শব্দ শুনতে পাবেন। স্বাভাবিক অবস্থানে আনুন। প্লাঞ্জার নেমে আসে, আপনি শব্দ শুনতে পারেন। যদি কোনো শব্দ না থাকে, রিলে ত্রুটিপূর্ণ। রিলে প্লাঞ্জার অপারেটিং ঠিক নয়। টাস্ক 2, ওভারলোড প্রোটেক্টর চেক করুন। স্টেপ 1, 1 এবং 3 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। স্টেপ 2, 4 এবং 5 এর মধ্যে কন্টিনিউটি ঠিক থাকলে বাই মেটাল কন্ট্যাক্টস এবং কন্টিনিউটি ঠিক আছে। স্টেপ 3, কন্টিনিউটি না থাকলে ওভারলোড ত্রুটিপূর্ণ। স্টেপ 4, ডিস্কে রাস্ট ফরমেশন পরীক্ষা করুন। যদি রাস্ট তৈরি হয়, তবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। টাস্ক 3, কম্প্রেসর ওয়াইন্ডিং এর শনাক্তকরণ। ফ্র্যাকশন হর্স পাওয়ার হারমেটিক কম্প্রেশনের ওম মিটার বা মাল্টিমিটার সহ টার্মিনাল পিনস। এক্সারসাইজ করার আগে নিম্নলিখিত মনে রাখবেন: রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সর্বদা শুরুর ওয়াইন্ডিং এর চেয়ে কম হয়। স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সব সময় রানিং ওয়াইন্ডিং এর চেয়ে বেশি হয়। রান এবং স্টার্টিং ওয়াইন্ডিং এবং রেজিস্ট্যান্স স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের যোগফল। আপনার মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স ওমস মোডে সেট করুন। একটি মোটরের টার্মিনালের একটিতে একটি মাল্টিমিটার প্রোব এবং বাকি টার্মিনালগুলির একটিতে অন্য প্রোব স্পর্শ করুন। যে টার্মিনালটি অন্যান্য উভয় টার্মিনালের সর্বনিম্ন রেজিস্ট্যান্স দেখায়, সেটি সম্ভাব্যত সাধারণ টার্মিনাল। এর কারণ হল সাধারণ টার্মিনাল উভয় ওয়াইন্ডিং এর সাথে সংযুক্ত এবং এটি জুড়ে পরিমাপ করলে উভয় ওয়াইন্ডিং এর সম্মিলিত রেজিস্ট্যান্স এবং রিডিংগুলি নোট করুন। স্টেপ 1, লো রেঞ্জে রেজিস্ট্যান্স ওম মিটার সেট করুন। স্টেপ 2, এ এবং সি 20 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 3, এ এবং বি 40 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 4, সি এবং বি 60 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে ভ্যালুজ রেকর্ড করুন। স্টেপ 5, চিহ্নিত এ টার্মিনাল পিন কমন টার্মিনাল হয়ে যায়। স্টেপ 6, চিহ্নিত বি টার্মিনাল পিন স্টার্টিং ওয়াইন্ডিং হয়ে যায়। স্টেপ 7, চিহ্নিত সি
টার্মিনাল পিন রান ওয়াইন্ডিং। রেজিস্ট্যান্স ভ্যালু ম্যানুফ্যাকচারার থেকে ম্যানুফ্যাকচারের মধ্যে সামান্য পরিবর্তিত হয়। ইনস্ট্রাক্টরের অবশ্যই কম্প্রেসর ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন থাকতে হবে। টাস্ক 4, কম্প্রেসরের শর্ট সার্কিট চেক করুন। স্টেপ 1, মাল্টিমিটারকে উপযুক্ত রেঞ্জে রেজিস্ট্যান্স মোডে সেট করুন। স্টেপ 2, কম্প্রেসর টার্মিনালে এ প্রোব রাখুন। স্টেপ 3, কম্প্রেসরের মেটাল কেসিংয়ে বি প্রোব রাখুন। স্টেপ 4, কন্টিনিউটি চেক করুন। কন্টিনিউটি থাকলে কম্প্রেসর গ্রাউন্ডেড। স্টেপ 5, কন্টিনিউটি কম্প্রেসর না থাকলে গ্রাউন্ডেড নয়। টাস্ক 5, একটি ডোর সুইচের অবস্থা পরীক্ষা করুন। স্টেপ 1, রেফ্রিজারেটরের সুইচ অন করুন। স্টেপ 2, রেফ্রিজারেটরের দরজা খুলুন এবং ক্যাবিনেট বাল্বের অবস্থা পরীক্ষা করুন, এটা জ্বলতে হবে। স্টেপ 3, যদি তা না হয় বাল্ব চেক করুন। স্টেপ 4, যদি বাল্বটি ফিউজ থাকে তবে ফ্রিজের বাল্বটি রিপ্লেস করুন এবং চেক করুন। স্টেপ 5, তারপরেও বাল্ব না জ্বললে রেফ্রিজারেটর বন্ধ করে দিন আর দরজার সুইচ সরিয়ে দিন আর তার কেটে দিন। ধ্যান দেবেন, যেই সব কানেকশনস ডিসকানেক্ট করা হচ্ছে সেই কানেকশনস গুলো চিহ্নিত করুন। স্টেপ 6, মাল্টিমিটার বা টেস্ট ল্যাম্প অন এবং অফ অবস্থান দ্বারা সুইচের মধ্যে কন্টিনিউটি চেক করুন। স্টেপ 7, বাল্ব হোল্ডারের তারগুলি চেক করুন। স্টেপ 8, যদি সুইচটি ডিফেক্টিভ হয় তবে এটি রিপ্লেস করুন এবং তারগুলি কানেক্ট করুন। প্রয়োজনে সময় সময়ে লবণ এবং বরফের টুকরো যোগ করুন। সঠিক তাপমাত্রা পেতে সময় সময়ে ইনসুলেটেড কন্টেনার থেকে লবণ জল বের করুন। সতর্কতা, থার্মাল বাল্ব হ্যান্ডেল করার সময় ক্যাপিলারিটিকে ধারালো করে বাঁকবেন না, কারণ এটি ভেঙে যেতে পারে। টাস্ক 6, থার্মোস্ট্যাটের একটি পরীক্ষা করুন। স্টেপ 1, বরফের টুকরো গোড়া করে একটি ইনসুলেটেড কন্টেনারে রাখুন। স্টেপ 2, গোড়া করা বরফের টুকরোগুলিতে কিছু লবণ মেশান। স্টেপ 3, কন্টেনারের ভিতরে একটি থার্মোমিটার ঢোকান। স্টেপ 4, একটি থার্মোস্ট্যাট নিন এবং ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট পয়েন্টসগুলি পরীক্ষা করুন। যদি প্রয়োজন হয় সূক্ষ্ম স্যান্ড পেপার দিয়ে কন্ট্যাক্ট পয়েন্টসগুলি পরিষ্কার করুন। স্টেপ 5, থার্মোস্ট্যাটে দুটি তারের লিড কানেক্ট করুন। স্টেপ 6, থার্মোস্ট্যাটের সাথে সিরিজে একটি বাল্ব কানেক্ট করুন। স্টেপ 7, 2 পিন প্লাগ দিয়ে অন্য প্রান্তের তারের লিডগুলিকে কানেক্ট করুন এবং এটিকে টেস্ট বোর্ড প্লাগ করুন এবং সুইচ অন করুন। স্টেপ 8, থার্মোস্ট্যাটের নব স্টপ পজিশনে না থাকলে আলো জ্বলছে কিনা তা পরীক্ষা করুন। স্টেপ 9, যদি থার্মোস্ট্যাটের নব স্টপ পজিশনে থাকলে আলো না জ্বলে। স্টেপ 10, অন পজিশনে নব অ্যাডজাস্ট করুন। স্টেপ 11, থার্মোমিটারের রিডিং দেখুন। স্টেপ 12, দেখুন যে 100 ওয়াটের বাল্ব সব সময় জ্বলছে। স্টেপ 13, থার্মোস্ট্যাট কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, যা আলোর অফ অবস্থান দ্বারা নির্দেশিত হবে। দ্রুত থার্মোমিটারের রিডিং নিন। স্টেপ 14, বরফের কিউব থেকে থার্মাল বাল্বটি সরান। স্টেপ 15, থার্মাল বাল্বটি হাত দিয়ে ধরে রাখুন এবং যখন থার্মোস্ট্যাটটি কাট অবস্থানে চলে যায় তখন এটিকে উচ্চ করুন, যা 100 ওয়াটের বাল্বের গ্লো দ্বারা নির্দেশিত হবে। স্টেপ 16, তিনটি ভিন্ন রিডিং এর জন্য তাপমাত্রা সাবধানে নোট করুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। একটি সিঙ্গেল এবং ডুয়াল ডোর রেফ্রিজারেটর সিস্টেমে থার্মোস্ট্যাট উপস্থিত থাকে। একটি 3 বা 4 দরজার রেফ্রিজারেটর সিস্টেমে একটি থার্মোস্টার উপস্থিত থাকবে একটি পিসিবি বোর্ডের ওপর। পিসিবিকে নিজের চোখের দ্বারা পরীক্ষণ করে শুরু করুন আর দেখুন যে কোনো ত্রুটি তো নেই, যেমন বার্ন মার্কস, ডিসকালারেশন বা করোশন। কোনো খারাপ বা ভাঙা অঙ্গের জন্য পরীক্ষা করুন। কানেক্টরস এবং শোল্ডার জয়েন্টসেরও পরীক্ষা করুন। টাস্ক 7, ক্যাপাসিটর চেক করুন। ধ্যান দেবেন, ক্যাপাসিটরের টার্মিনাল জুড়ে আঙ্গুল রাখবেন না, এটি চার্জড হতে পারে এবং এটি শক দিতে পারে। হ্যান্ডলিং করার আগে একটি ইনসুলেটেড ওয়্যার দিয়ে এটি ছোট করে নিন। স্টেপ 1, পরীক্ষার জন্য ক্যাপাসিটর সরান। স্টেপ 2, ক্যাপাসিটর টেস্ট সার্কিটে ক্যাপাসিটর কানেক্ট করুন। স্টেপ 3, দেখানো হিসাবে সার্কিটে ফিউজ ডি চেক করুন। স্টেপ 4, সার্কিট প্লাগ ই অন করুন। যদি ক্যাপাসিটর চার্জ না নেয় তবে এটি স্পার্ক করবে না, এটি একটি ওপেন সার্কিট নির্দেশ করে। ক্যাপাসিটরটি টেস্টার টার্মিনালের সাথে সংযুক্ত। স্টেপ 5, 1 বা 2 সেকেন্ডের জন্য চার্জিং সুইচ বি টিপুন। স্টেপ 6, সার্কিট প্লাগ ই বন্ধ করুন। স্টেপ 7, সুইচ খোলার সাথে বি শর্টিং সুইচ সি স্পর্শ করুন।
ক্যাপাসিটর ভালো হলে সুইচটি স্পার্ক করবে। স্টেপ 8, যদি এটি প্রথমবার স্পার্ক না করে, ইউনিটে ক্যাপাসিটর রিপ্লেস করার আগে এটি 2 বা 3 বার চেষ্টা করুন। ধ্যান দেবেন, ক্যাপাসিটর ভালো হলে স্পার্ক হবে। ক্যাপাসিটর শর্ট হলে বা গ্রাউন্ড করা হলে ফিউজ ডি দৃশ্যের মতোই উড়ে যাবে। সতর্কতা, ক্যাপাসিটরটি পরীক্ষা করার সময় একটি প্রতিরক্ষামূলক ক্ষেত্রে রাখা উচিত, কারণ একটি শর্টেড ক্যাপাসিটর একটি সার্কিটে রাখলে ফেটে যেতে পারে। রিক্যাপ, এই ভিডিও সেশনে এখন পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে ত্রুটিগুলি এবং একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক এবং অন্যান্য সিস্টেমের উপাদানগুলি পরীক্ষা করা যায়।